কখনো মুখোশ পরা ডাকাতকে দেখেছেন? আপনারই বাড়িতে ঢুকে আসে আর আপনার স্ত্রীকে জড়িয়ে ধরে। আরে ও তো কিছু জানতোই না, ও শুধুমাত্র স্নান করে বেরিয়েছিল। ভোর দুপুরে সামনাসামনি এই দুর্ঘটনাটা ঘটে। সুজাতা, রমেশের স্ত্রী, প্রাণপণে চেষ্টা করে বাঁচবার। এই অচেনা ব্যক্তি ওর সাথে করতেটা কি চায়? কেন এসেছে? কি মোটিভ ওর? সুজাতা ভয়াবহ হয়ে বলে ওর সাথে যেন কিছু না করে, আর প্লিজ ওকে যেন ছেড়ে দেয়। সুজাতা জানার চেষ্টা করে যে আসলে ব্যক্তিটা কে, ও এরকমভাবে ওর বাড়িতে কেন ঢুকে এসেছে। তখন ওই ব্যক্তিটা বলে যে তুমি আমার আওয়াজও ভুলে গেছো। সুজাতা ওর দিকে তাকিয়ে থাকে। ওই মুখোশ পরা মানুষটা নিজের মুখোশ খুলতে শুরু করে। আসলে মানুষটা কে, ও কী চাইছে ওর থেকে? যখন মানুষটা মুখোশ খুলে সেটা দেখে সুজাতা একেবারে অবাক হয়ে যায়। ওই ব্যক্তি আর অন্য কেউ নয়, ও ছিল সুজাতার এক্স বয়ফ্রেন্ড প্রশান্ত। প্রশান্ত দুঃখী হয়ে বলে অ্যাটলিস্ট ওর মুখটা তো চিনতে পেরেছে, আওয়াজ নয় পারলো না। সুজাতা জিজ্ঞেস করে ও এখন কেন এসেছে ওর বাড়িতে। এখন ও বিবাহিত। ও বলে ওর হাজব্যান্ড যদি সব জেনে যায় তাহলে খুব বাজে ব্যাপার হয়ে যাবে। প্রশান্ত বলে এইসব ব্যাপার পরে কথা হবে, আগে ওর প্রশ্নের উত্তর চাই। সুজাতা ওর সাথে বিশ্বাসঘাত কেন করলো? ও এই বিয়েটাই কেন করলো? সুজাতা ওর গার্লফ্রেন্ড ছিল, যার জন্য ও বাইরে গেছিল টাকা কামাতে, যাতে ওরা বিয়ে করে খুশি খুশি জীবন কাটাতে পারে। আর এর মধ্যে সুজাতা কেন বিয়ে করে নিল? সে কথা কেন রাখলো না? ব্যাপারটা এমন ছিল তাদের তো ব্রেকআপও হয়নি। এই বিশ্বাসঘাতকতা প্রশান্ত একদম সহ্য করতে পারছিল না। প্রশান্ত জিজ্ঞেস করে এটা কীরকম ভালোবাসা, যেখানে প্রশান্ত রোজগার করতে সুজাতার জন্য বাইরে গেছিল, তার মধ্যে ও টাকার জন্য অন্য কাউকে বিয়ে করে নিল। সুজাতা বলে একদম ঠিক, এটাই সত্যি, ও টাকার জন্যই এই বিয়েটা করেছে। ও প্রশান্তকে অনেক বাজেভাবে কথা শোনায় আর বলে ও একটা ভিখারি, ও জীবনে কিচ্ছুই করতে পারেনি। অনেক বড় বড় প্রমিসেস করেছিল কিন্তু সবই ব্যর্থ। আর প্রশান্ত ওকে কী জীবনই বা দিত। আর রেগে বলে ও যা করেছে ঠিক করেছে, প্রশান্ত ডিজার্ভ করে। প্রশান্ত বলে যদি এটাই সত্যি, আজকের দিনে তার কাছে যত টাকা আছে সেটা তার হাজব্যান্ডের থেকেও অনেক বেশি। চেঁচিয়ে বলে চলে যায় সে টাকা দেখাতে। সুজাতা চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। প্রশান্ত ফেরত আসে আর সুজাতাকে টাকা দেখায়, অনেক টাকা। সুজাতা তো দেখেই অবাক, এত টাকা তো সে জীবনেও দেখেনি। প্রশান্ত বলে এটাই ভালোবাসা, এটাই ভালোবাসার শক্তি, কারণ সে সুজাতাকে ভালোবেসেছিল। ও হার্ডওয়ার্ক করে আর ও একজন গরিব থেকে পয়সাওয়ালা হয়ে গেছে। যার মনে ভালোবাসা আছে সে যা খুশি করতে পারে, যা কিছু অ্যাচিভ করতে পারে। প্রশান্ত বলে ও যদি টাকাকে এতই ভালোবাসে তাহলে সামনে রাখা আছে টাকার ব্যাগ, গিয়ে যত খুশি টাকা সে তুলে নিক। সুজাতা বলে তাহলে ও প্রশান্তর সাথে আবার জীবন শুরু করতে চায়, ও প্রশান্তকে আবার বেছে নিতে চায়। ও বলে প্রশান্তর এতই টাকা যদি, তাহলে ও ভালোভাবেই ওর সাথে থাকতে পারবে। এমন সময় এসে যায় সুজাতার হাজব্যান্ড রমেশ। এসে হাস্যরসিকভাবে স্ত্রীকে শাবাশি দেয়। ও প্রশান্তকে ধন্যবাদ দেয় আর বলে প্রশান্ত যদি না আসতো তাহলে ও জানতে পারতো না সুজাতার আসল সত্যি। এটার প্ল্যানিং রমেশই করেছিল। বিয়ের পর থেকেই রমেশ খুশি ছিল না। বিয়ের পর থেকেই রমেশের বিজনেস ডাউন হয়ে যাচ্ছিল আর সুজাতার ভালোবাসার মধ্যে চেঞ্জেস আসছিল। সুজাতা বাজেভাবে ফেঁসে যায়। রমেশ বলে যে ভালোবাসাকে মূল্য দেয় না, সে স্ত্রী হওয়ার যোগ্য নয়। রমেশ ওকে ছেড়ে দেওয়ার নির্ণয় নেয় আর ওখান থেকে চলে যায়। সুজাতা হয়ে যায় একদম একা। এটা ছিল লাস্ট পার্ট। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।